কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে যারা চিন্তিত তাদের জন্য আজকের ভিডিওটি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাননি, যারা অনেক চিন্তিত আছেন যে সেটআপটা কবে পাবো, এত ভালোভাবে কাজ করতেছি, কিংবা অনেক বড় বড় পেজ আছে যাদের ফলোয়ার অনেক বেশি, ভিউ অনেক বেশি, কিন্তু তারাও এখনো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছেন না, মানে অনেক টেনশনে আছে। অনেকে তো অনেক কনফিউশনেও আছে যে তাদের ওই পেজটাতে কাজ করবে কি না। আবার এমনও অনেক ছোট ছোট পেজ আছে যাদের হচ্ছে কোনো ফলোয়ার বেশি নাই, ভিউ নাই, তারাও কিন্তু পেয়ে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। যেমন আমি আজকে একটা আপুর পেজে দেখছি যে একদম ভিউ নাই, ড্যাশবোর্ড একদম লাল হয়ে আছে, এঙ্গেজমেন্ট লাল হয়ে আছে। অনেকে আবার বলে যে এঙ্গেজমেন্ট সবুজ থাকলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবে। আসলে এগুলোর কোনো কিছু না, ফেসবুক যাকে ইচ্ছা তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিচ্ছে। এই আপুর পেজ আজকে যে সেটআপটা পেয়েছে, সে অনেক দিন কাজ বন্ধ রেখেছিল, কিন্তু হঠাৎ করে আজকে দেখে যে তার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে এসেছে। আবার এমনও পেজ দেখেছি যে রিসেন্টলি পেজটা খুলেছে, 1 মাস 2 মাস হলো, তাদের ফলোয়ারও বেশি নাই, 200-100 জন। তারা প্রতিনিয়ত ভিডিও আপলোড দিচ্ছে, ছবি পোস্ট, লেখালেখি করতেছে, তাদের পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে যারা অনেক পুরাতন পেজ আছে, অনেক ভালো কাজ করতেছে, ভিউ বেশি, সবকিছু ভালো, তারা কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাচ্ছে না? তারা অনেক হতাশ হয়ে আছে যে তারা কাজ করবে কি না। আসলে আমি বলবো হতাশ হওয়ার কোনো কিছু নাই। আপনারা প্রতিদিন কাজ করে যান, প্রতিদিন ভালো ভালো ভিডিও আপলোড করে যান, টাইমলি ভিডিওটা দেওয়ার চেষ্টা করুন, পাশে একটা ছবি দিবেন, 2 বেলা 2টা ছবি, তারপরে কিছু লেখালেখি পোস্ট করুন, নিয়মিত করে যান ধৈর্য সহকারে, দেখবেন যে আপনাদের পেজেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা চলে আসবে। যেহেতু এখন কোনো ক্রাইটেরিয়া নেই যে এত ফলোয়ার গেইন করতে হবে, এত ভিউ লাগবে, সবাইকে ফেসবুক মানে যাকে ইচ্ছা তাকে সেটআপটা দিয়ে দিচ্ছে, তাই টেনশন করে কোনো লাভ নেই। আপনি প্রতিনিয়ত কাজ করে যান, অবশ্যই আপনার এই সেটআপটা চলে আসবে। অনেকে সেটআপ পেয়েছে কিন্তু কোনো কাজে আসতেছে না, কারণ তাদের পেজে অনেক ভিউ কম, তারপরে ফলোয়ার কম, কিন্তু তারা ইনকাম করতে পারতেছে না। সেটআপ পেয়েছে কিন্তু ইনকাম করতে পারতেছে না, তাহলে এই সেটআপটা পেয়ে কি হলো? তাই বলছি এই সেটআপ নিয়ে চিন্তিত না হয়ে আপনারা ভালো ভালো কাজ করে যান এবং পেজের ভিউ বাড়ান, প্লাস ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন। দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা যখন পাবেন তখন আপনার পেজের ভিউ বাড়তেছে এবং সেটআপটা পাওয়ার সাথে সাথে আপনার ইনকামও হচ্ছে। আর যদি আপনার পেজে ভিউ না থাকে তাহলে সেটআপ পেয়ে আপনার কি হবে? আপনার তো ইনকাম হবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে সেটআপটা পেলে আপনাদের কাজের আগ্রহ বেড়ে যাবে, আপনারা আরো ভালো ভালো কাজ করবেন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করবেন, এটা একটা কথা। কিন্তু এখানে ফেসবুকের সবকিছু ইচ্ছা মতো হচ্ছে, ফেসবুক যাকে পাচ্ছে তাকে দিচ্ছে, যাকে পাচ্ছে না তাকে দিচ্ছে না। তাই হতাশ হওয়া যাবে না, ধৈর্য সহকারে কাজ করতে হবে, আমাদেরকে প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যেতে হবে, তারপর দেখি কি হয়। আমি এমন একটা পেজ দেখেছি, সেই আপুর হচ্ছে হাজার হাজার ভিউ হয়, তারপরে ফলোয়ার অনেক বেশি। আমি তো ভাবতেই পারিনি যে সেই আপুটা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনো পায়নি। আমি তো অবাক হয়ে গেছি, কিন্তু অবাক হওয়ার কিছুই নেই, আসলে সব ফেসবুকের হাতে। তাই আমরা যারা নতুন কাজ শুরু করেছি তারা মানে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে চিন্তিত না হয়ে আমাদের উচিত পেজটাকে গ্রো করার, ভিউ বাড়ানো, ভিউ বাড়লে কিন্তু আমরা ইনকাম করতে পারবো, রিচ এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, তাহলে কিন্তু পেজটা গ্রো করবে। আর কন্টেন্ট মনিটাইজেশন পেলে যদি আমাদের এইসব কিছু ঠিক না থাকে তাহলে আমরা কিভাবে ইনকাম করবো? আমরা তো ইনকাম করতে পারবো না। তবে আপনাদের একটা সত্য কথা বলি, আমিও কিন্তু এখনো সেটআপটা পাইনি, আমিও কিন্তু অনেক হতাশায় আছি, টেনশনে আছি। তবে আমি কিন্তু কাজ করে যাচ্ছি, প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, টাইমলি ছবি পোস্ট, লেখালেখিও দিচ্ছি। দেখা যাক কি হয়, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাই কি না। প্রতিনিয়ত অনেক আপুর সাথে ডিসকাস করতেছি, তো আপুরা অনেক হতাশ আছে, আমিও হতাশ, কিন্তু হতাশ হয়ে লাভ নেই, সবাইকে কাজ করে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।